বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। আজ 15 অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস 2025 উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল বি এ হ্যান্ড ওয়াশিং হিরো বা হাত ধোয়ার নায়ক হন। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক 550 ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা, সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাইনুল হোসেন ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার প্রতীক সেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শাকাত হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কলিমুল্লাহ, বিশিষ্ট স্কাউটস ব্যক্তিত্ব নুরুল আফসার, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন, নির্মল মরুয়া মিলন, জুই চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রথমে সকাল 10:30টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি র্যালি হয়। র্যালিটি শহরের হেপির মোড় থেকে শুরু করে জেলা পরিষদের কার্যালয়ে এসে শেষ হয়। এই সময় রানী দয়ামী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানী দয়ামী উচ্চ বিদ্যালয় ও রাজানলী লক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এরপর উপস্থিত সকলকে নিয়ে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে স্যানিটেশন ও সুপেয় নিরাপদ পানি প্রান্তিক পর্যায়ে মানুষের দুর্ঘটনায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। আগামী 2030 সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সকল উপজেলায় প্রান্তিক পর্যায়ে সকল জনগোষ্ঠীর জনস্বাস্থ্যের উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই। প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম বলেন, হাত ধোয়া দিবস উপলক্ষে শুধুমাত্র বাথরুম করার পর হাত পরিষ্কার করব শুধু তা নয়, হাত না ধুয়েও হাত পরিষ্কার রাখা যায়। এক কথায় হাত পরিষ্কার রাখার ব্যাপারে আমরা সচেতন হব। নাকে মুখে হাত দিব না, অল্প অল্প করে পানি অনেক সময় নিয়ে পান করব। আর এই কাজটি আমরা বেশি বেশি অপরকে শেয়ারের মাধ্যমে সকলকে সচেতন করে তুলব। এছাড়া জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয় সাধনের মাধ্যমে নিরাপদ পানি সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই রাঙ্গামাটিতে এবারের বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।